সালামুন আলাইকুম। আজকের লাইভে আলোচনা বিষয় আল্লাহ কোথায় থাকেন। এই বিষয়ে হাদিসের আলোকে দু চার কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। তুলে ধরার পর সবটাই যে আপনাদেরকে মানতে হবে তা নয়। যার প্রয়োজন হবে সে মানবেন, যার প্রয়োজন হবে না মানার প্রয়োজন নাই। এখন বর্তমান ফেসবুকে বা ইউটিউবেতে বিভিন্ন ধরনের নামি দামি বক্তা বের হয়ে গেছে। কিছু কিছু বক্তা তারা গলার আওয়াজটা জোরে, তারা মনে করে সব কিছুই আমি জয় করে নেব। আর এমন কিছু বক্তা আছেন তেনারা ধীরস্থিরভাবে কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকে এবং ইউটিউবের পর্দাতে এমন কিছু বক্তা রয়েছে তাদের গলার আওয়াজেই কিছু কিছু মানুষ ভয় খেয়ে যাচ্ছে যে না এইটাই ঠিক। কিন্তু না, আমি নাম করছি না, আমি ইদানিং একটা ভিডিও দিলাম, তা সে ভদ্রলোক বলছেন আল্লাহ কোথায় থাকে। সে বলছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ কখনো কালবে থাকে না, হৃদয়ে থাকে না। যে বলে সে কখনো মুমিন নয়, মুসলমান নয়, এই বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে আর কি। সে কোরআনে একটা আয়াত সাবুত করলো, নাহানু আগ্রবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাহাফ আয়াত নম্বর 16। এই নাহানু আগ্রাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতে চাইছেন আমরা তোমাদের জীবন রোগের থেকেও নিকটে আছি। কেউ বলে থাকেন আবার সার রোগের থেকেও অধিক নিকট আছি। যাকে সার রোগ বলে তাকে জীবন রোগ বলে। কিন্তু এই আয়াতটাকে তুলে ধরে চ্যালেঞ্জ দিচ্ছে যে আল্লাহ কখনো হৃদয়ে বা কালবের মধ্যে থাকে না। এতে কিন্তু কমেন্ট দেখি তো হাজার হাজার কমেন্ট হচ্ছে। কমেন্টের উদ্দেশ্য যে ঠিক বলতে হয়, ঠিক বলতে হয়, কিন্তু তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে কি বলেছেন, ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম। সূরা বাকারাতে একই আয়াত বলেছে, আমি তোমাদের মধ্যেই রয়েছি। তাহলে যখন আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন বা বিরাজমান, তাহলে আমার মধ্যে কি আছে? আমার মধ্যে কি আছে? চোখ আছে, হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্র আছে, হৃদয় আছে, নাফস আছে। যখন আমার মধ্যে থাকবেন তা তার মধ্যে শুধু কি ওই কালটা বাদ আলো থাকবেন? কালবের মধ্যে তিনি জড়িয়ে আছেন। যখনই বলছেন যে তোমাদের মধ্যেই আছি, কথাটা ভালো করে যারা শুনছেন তারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তোমাদের মধ্যেই আছি, তাহলে আমাদের মধ্যে বাদ কোথায় থাকলো? আমার সর্ব অষ্টাঙ্গে তিনি মিলিত আছেন। তাহলে এখন সারা বাংলাদেশে সেই বক্তা এখন ভাইরাল বক্তা। তিনি বললেন কি করে যে আল্লাহ যে হৃদয়ের মধ্যে রয়েছে, চ্যালেঞ্জ দিচ্ছে। নিয়ে এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সূরা কাহাফের 16 নম্বর আয়াতটা শো করলো যে না, আল্লাহ কখনো নাই, হৃদয়ের মধ্যে নাই, আর জীবন রোগের মধ্যে রয়েছে। এটা কতক্ষণই ঠিক আর কতক্ষণ তিনি ভুল বলেছেন, আমি দুটো আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আপনারাই বুঝতে পারবেন। যেমন একসঙ্গে যদি 5টা বন্ধুকে একটা রাস্তার মধ্যে যাওয়া দেখা হয়,
কোনো এক ব্যক্তি বলছে 5 জনকে দেখি বলছে তোমাদের মধ্যে একজনকে আমি ডাকছি, একজনকে ডাকছি। তাহলে এই 5 জন বন্ধু একত্রিত পাশাপাশি আছে, একই সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া সবই করছেন, কিন্তু কোনো এক ভদ্রলোক বলছে তোমাদের 5 জনকে নয়, তোমাদের মধ্যে একজনকে ডাকছি। তাহলে কী হলো? তা ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের মধ্যে আছি, তোমার কাছে আছি। আবার কুরআনে অন্য জায়গায় বলেছে আমি মুমিন বান্দার মধ্যে আছি, আমি মুত্তাকিন বান্দার মধ্যে আছি। এই যে মধ্যে বলতে কি বোঝানো হচ্ছে? আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সবুর ধারণ করো এবং নামাজ আদায় করো। সবুরকারীদের মধ্যে আমি বিরাজমান। তাহলে একজন সবুরকারী বান্দা, তার ভিতরেই আল্লাহ বিরাজমান। তাহলে কী করি সে ভদ্রলোক উঁচা গলা করে বলেন যে আল্লাহ কখনো না, আল্লাহ আমার জীবনের মধ্যে রয়েছে, তার থেকে অধিক নিকটে। এই ভাষা জ্ঞানটাই তিনাতর নাই। নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন, আর যারা নিয়মিত ভিডিও দেখেন, ইউটিউবে ফেসবুক দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে কারোর নাম করি কথাটা বললাম না। তাহলে আল্লাহ সর্ব অবস্থায় তিনি আমাদের মধ্যে বিরাজমান। কোন সময় আবার কোন জায়গায় বলেছেন আয়নামা তু আল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকে আমাকে দেখতে পাবি। এইসব আয়াতগুলো একটা হকিকত আছে। এই হকিকতগুলো বললে হয়তো সবাই সম্পূর্ণ লোডটা নিতে পারবে না, কিন্তু যাই হোক সংক্ষিপ্ত বললাম, আল্লাহ আমাদের মধ্যেই আছেন। শুধু না আমাদের জীবন ধর্মের মধ্যে রয়েছে এটা বলা ভুল, কারণ আল্লাহ পাক সমগ্র কোরআনে অনেক রকম কথা বলেছেন, কিছু রূপক ভাষা বলেছেন, কিছু মুহকামাত আয়াত বলেছেন, কিছু মুতাশাবিহাত আয়াত তিনি পেশ করেছেন। মুহকামাত কিছু আয়াত আছে সেগুলো একক মানে, মুতাশাবিহাত আয়াত হচ্ছে একাধিক মানে। আবার তার মধ্যে কিছু রূপক ভাষাও আছে। যাই হোক, কিন্তু আজকে বিষয় হলো আল্লাহ আমাদের মধ্যে আছেন। তা আমার মধ্যে যখন আছেন তা নিশ্চয়ই তিনি আমার কাল্বে আছেন। আর আমার মানব জীবনের মধ্যে আমার কাল্বটা বা হৃদয়টা বা হার্টটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হার্ট যদি বন্ধ হয়ে যায় তো দেখবেন সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে মানুষ মারা যাবে। কিন্তু যদি এই জীবন ধমন নিয়ে যদি কেটে দেওয়া হয় বেশ কিছুক্ষণ বেঁচে থাকে মানুষ। দেখবেন যেমন একটা গরুকে জবাই করে দেওয়া হয়, একটা হাঁস মুরগি জবাই করা হয়, তাদের ওই জীবন ধমনটা কাটা পড়ে যায়, কিন্তু তাহলে বেশ কিছুক্ষণ তারা হাত পা ছুটতে থাকে। কিন্তু যখন হৃদয়টা বা হার্টটা যখন অ্যাটাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, 1 মিনিটও ভরসা হয় না, কয়েক সেকেন্ডের মধ্যেই সব নিস্তেজ হয়ে যায়। আরে এখান থেকে বুঝতে হবে যে আমার জীবন ধমনের দাম বেশি না আমার হৃদয় বা হার্টের দামটা বেশি। আল্লাহ যখন আমার মধ্যে রয়েছেন তাহলে আমাকে ভাবতে হবে বা আমাকে জেনে নিতে হবে যে আল্লাহ নিশ্চয়ই আমার সবথেকে দেহের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে তার মধ্যেই তিনি বিরাজ করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার মধ্যে থেকে যখন বিদায় নেবেন তখন আমার জন্যে আমার প্রতিবেশীরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই পড়ে নেবে। সুতরাং যাকে বলা হয় কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। যাই হোক, এই বিষয়েও যাচ্ছি না, কিন্তু উদ্দেশ্য রয়েছে যে আল্লাহ সবরকারীর বান্দার মধ্যে বিরাজমান। সবর বলতে গেলে কি, আমি দুবেলা খেয়েছি, একবেলা খেতে পাই নাই, কি 3 বেলা যেখানে খাওয়ার প্রয়োজন আছে
দুবেলা খেয়েছি, একবেলা পাই নাই, কি সারাদিন পাইনি, এটার নাম শুধু সবর নয়। আমার শরীর অসুস্থ, আমার আর্থিক অবস্থা খুব দুর্বল, আমি সবর করি, সহ্য করছি, এটার নাম শুধু সবর নয়। সবরকে আধ্যাত্মিক লাইনে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, জমিনের মুসিবত থেকে সবুর ও ধৈর্য ধারণ করতে হবে, আসমানের মুসিবত হইতে সবুর বা ধৈর্য ধারণ করতে হবে। আসমানের মুসিবত কি, যেমন খুব সংক্ষিপ্ত বলবো, মাঠে কেউ 5 বিঘি 10 বিঘি জমি বড় চাষ করেছেন, যেটা খরার ধান বলা যায়। সেই খরার ধানে কী হলো, আকাশ হতে শিলাবৃষ্টিতে সব ধূলিসাৎ করে দিয়ে গেল। আবার মাঠে যারা রবি ফসল লাগিয়েছে, এমন বৃষ্টি হলো সব রবি ফসল নষ্ট হয়ে গেল। এমন বন্যা হলো খরিফ চাষ সব চারাতে ধ্বংস হয়ে গেল। তাহলে কী হলো, এগুলো হচ্ছে আসমানি মুসিবত। জমিনে মুসিবত, জমিনে মুসিবত বলতে বোঝানো হয়েছে যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে, সেটার সবুর ধারণ করা। আমার বাড়ির তরফ থেকে কেউ আমাকে কষ্ট দিচ্ছে, সেটার সবুর ধারণ করা। কেউ হয়তো 3 বেলা খাওয়ার প্রয়োজন, 1 বেলা খেতে পারছে আর 2 বেলা পাচ্ছে না, সেটাও সবুর ধারণ করা। কেউ অসুস্থ অবস্থা রয়েছে, কেউ চিকিৎসা করতে পারছে না, সেটাও এক সবুর ধারণ করা। কেউ ভালো পোশাক পরিচ্ছদ পরার ইচ্ছা রয়েছে, পরতে পারছে না, ঈদ বকরিদের নামাজ পড়তে গিয়ে ভালো পোশাক পাচ্ছে না, সেখানে ছেঁড়া খরা পড়ে যাচ্ছে, সেটাও ইন্নাল্লাহ মা সবেরিন, সেটা সবুর ধৈর্য করা। কোনো রাজনীতি নেতা আমাদেরকে আক্রমণ করছে, সেখানে সবুর ধারণ করার প্রয়োজন আছে। জমি নিয়ে জায়গা নিয়ে আমাদের ফেতনা ফেসাদ লেগেই থাকে, সেখানে সবুর ধারণ করার ব্যাপার আছে। মানে এই বিভিন্ন রকমের কার্যকলাপের উপরে আমাদের সবুর ধারণ করতে হবে। একটা দুটো সাবজেক্টের উপরে আমাদের সবুর ধারণ করলে ইন্নাল্লাহ মা সবেরিন বলা যাবে না। সবর বলতে গিয়ে সর্ব বিষয়ে সব ক্ষেত্রে সবর ধারণ করতে হবে। তার জন্যে সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যারা সবরকারী তাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? তাদেরকে আমি পরীক্ষা করব কিছু মুসিবত দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, কিছু তাদের ফসলের ঘাটতি দিয়ে। আর প্রকৃতপক্ষে যারা সবরকারী হবে তারা সেটা সবর করে নেবে। এরপরে আমার একটা আয়াত বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত এসে যায়, আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত এসে যায় তখন তারা কি বলে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আবার আল্লাহরই আদেশে আমরা তিনার কাছে একদিন আবার ফিরে যাব। তাইলে সবরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। তাহলে আমি মৌখিকভাবে বলছি আমি সবরকারী বললে হবে না, সমস্ত বিষয়ে সবুর এবং ধৈর্য ধারণ করতে হবে, তবেই তার মধ্যে আল্লাহ বিরাজমান হবে।
নচেত আল্লাহ তার মধ্যে থাকতে পারে না। হ্যাঁ, তবে সে বেঁচে থাকছে কী করে? তার মধ্যে আল্লাহর ক্ষমতা জড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের ক্ষমতা একটা ইটের মধ্যেও জড়িয়ে রয়েছে। একটা জড় পদার্থের মধ্যে আল্লাহর ক্ষমতা বিরাজ করছে। আর তো সৃষ্টি জগতে যত জীবজন্তু পশু পক্ষী আছে সবারই উপরে আল্লাহর ক্ষমতা বিরাজমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের মধ্যেই বিরাজমান, এবং মানুষের কুলবিল মুমিনিন আরশা আল্লাহ, মুমিন বান্দা কালবের মধ্যে আল্লাহ বিরাজমান বা আল্লাহ সিংহাসন। এটা হাদিস। পূর্বে বলা হয়েছে যে বক্তা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে যে কখনো আল্লাহ হৃদয়ে কালবের মধ্যে থাকে না, আল্লাহ জীবন রোগের মধ্যে আছে। কিন্তু এই হাদিসটা কি বলছে? কুলুবিন মুমিনিন আরশা আল্লাহ, আল্লাহ আরশ কোথায়? মুমিন বান্দা কালবে বা হৃদয়ের মধ্যে আল্লাহ আরশ বা সিংহাসন। তাহলে আমরা বা আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে যারা বিভিন্ন বক্তা বিভিন্ন রকম ওয়াজ শুনেন, একটু চিন্তা ভাবনা করে শুনবেন। কারণ এক একটা বক্তা তিনারা ওয়াজ করেন এক একটা বিষয়ে গুরুত্ব দেয়, কিন্তু সার্বিক বিষয়ে তারা গুরুত্ব দেয় না। তা আমি যেটা বলতে চাইলাম যে কিছু ভাইরাল বক্তা আছে, তাদের ড্রেসে পড়ে যাচ্ছে, তাদের নামে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু গলার আওয়াজকে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোরআন হাদিসের সঙ্গে কতখানি সম্পর্ক আছে সেটা দেখবেন। এবং সে যেটা বলছে তারপরেও কি কোরআনে অন্য কিছু আয়াত আছে কি না তার পক্ষে আমাদের জানার বিষয় আছে, না তার বিপক্ষে আছে সেটাও জানার বিষয় আছে। আর একটা কথা না বললে নয়, এই যে সূরা বাকারার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তাদের উপর মুসিবত এসে যায় তারা বলে কলা, এই কলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা শব্দ, কলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যখন আমাদের আসমান থেকে কি জমিন থেকে কোনো মুসিবত আমাদের আক্রমণ করে, কি কারোর মৃত্যু সংবাদ আছে, তখন এই দোয়াটা পড়তে হয়। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু এই আয়াতটা এইখানে শেষ নয়, আগে একটা শব্দ বাদ গিয়েছে। আগে এই আয়াতটাকে পূর্ণাঙ্গ করতে গেলে বলতে হবে কওয়ালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সূরা বাকারার 155 নম্বর আয়াতটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা, এখানে খুব সংক্ষিপ্ত ছোট একটা বাক্য। তারপর কি বলছেন? যাদের ওপরে যখন মুসিবত এসে যায় তখন তারা বলে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা একটা বাক্য। কিন্তু যখন আমাদের ওপরে কোনো বিপদ সংকেত এসে যায়, মরা সংবাদ এসে যায়, তখন আমরা এই কলুটো বাদ দিই, কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ যখন আমাদের উপরে মুসিবত এসে যাচ্ছে, মরা সংবাদ এসে যাচ্ছে, বিপদের সংবাদ এসে যাচ্ছে, ঘরবাড়ি পোড়ার খবর এসে যাচ্ছে, বজ্রপাতে মরা খবর এসে যাচ্ছে, কোনো দুর্ঘটনার খবর আসছে, তখন বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলা উদ্দেশ্য এখানে, কিন্তু কলাটা কেন বাদ দিলেন? কিন্তু কলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে না কেন গোটা? কারণ আমার বলা উদ্দেশ্য একটাই,
তৎকালীন যুগে কিছু ইহুদি খ্রিস্টান না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলেছিলেন, এই তো আল্লাহ বা খুদা। কারণ এর আঙ্গুলে ইশারায় চাঁদ দুভাগ হয়ে যাচ্ছে, দুবার সূর্যকে তুলে দিচ্ছে, হাতের মুঠোতে করে কলমা পড়ছে, ইত্যাদি ইত্যাদি বললো। তাহলে এ অবজ্ঞা তার ছিল, তারা বলেছিল যে না, এ নবী তো আল্লাহ। কিন্তু তারা তো জানতো ভালো করে যে নবীর সংসার আছে, নবীর ছেলে মেয়ে আছে, সবই আছে। কিন্তু তাইলে যদি আল্লাহ ভেবে নিল নবীকে, তাহলে নবী কি হলো? আল্লাহ সংসার এসে যাচ্ছে, ছেলে এসে যাচ্ছে, মেয়ে এসে যাচ্ছে, অথচ তিনার পরিবারও থাকতে হচ্ছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী তুমি বলো, নবী তুমি বলিয়ে দাও। কি বলতে বললো? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সামাদ, তিনি কারো মুখাপেক্ষ নহে। সমস্ত সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো হতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে এই যে বলা হয়েছে সূরা ইখলাসে, কুল হু, নবী তুমি বলো, ওদেরকে বলে দাও, বলো, তুই বলো যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে আমরা যখন বলবো, আল্লাহ প্রশংসা করব, কি বলবো? কুল হু বলবো না আল্লাহু আহাদ বলবো? আমরা তার ইহুদি খ্রিস্টান নয়। তাহলে আমাদেরকে আল্লাহ এক বলতে হবে, আল্লাহু সামাদ বলতে হবে, আল্লাহ কারুর মুখাপেক্ষী নয়, সমস্ত সৃষ্টিজগতে যত প্রাণী আছে সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো হতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এইটা হচ্ছে সূরা ইখলাসের মানে। তাহলে আমরা যখন আমাদের প্রভুকে সম্মুখে দাঁড় করে যখন নামাজ পড়ব, তার প্রশংসা করব। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা স্মরণ করি বা মনের মধ্যে ভেবেলি যে আল্লাহ আমাকে দেখছি, নাহলে আল্লাহকে আমি দেখছি। আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছি, আল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তাহলে যে প্রভু, যে রব আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে, আমাদের কর্তব্য তারই প্রশংসা করা নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই। তাহলে আল্লাহর যখন প্রশংসা করবো, সব থেকে বড় প্রশংসা হলো কি? সব থেকে বড় প্রশংসা হলো আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কোনো শরিক নাই, তুমি লা শরিক, তুমি কাকুই জন্ম দাও না, তুমি কার হতে জন্ম লাও না। এইটাই তো আল্লাহর প্রশংসা। আর সবাই আমরা তোমারই মুখাপেক্ষী, তোমার ওপর নির্ভরশীল, তুমি কারোর ওপর নির্ভরশীল নও। তাহলে এখানে যখন আমরা কুল বলি দেবো, তাহলে কি হচ্ছে? বলো আল্লাহ তুমি, আমরা কাকে হুকুম করছি? কুল হো, বলো আল্লাহ এক। কেন আমি তো আল্লাহকে হুকুম করছি। খুব ভাইটাল কথা, একটু চিন্তা ভাবনা করি কথাটা শুনবেন। তাহলে এখানে আল্লাহর প্রশংসা করতে হলে কুলটাকে বাদ দেওয়া আমার যুক্তিমতে কর্তব্য। কেউ আপনারা বাদ দিতে পারেন, না দিতে পারেন। এবারে বাদ দেওয়ার প্রয়োজন হলো একটা আয়াত আমাদের সম্মুখে তুলে ধরছি। সূরা বাকারা আগে বলেছি 155 আয়াত। আমাদের যখন কোনো মরা খবর এলো তখন একটা আয়াত আমাদের পাঠ করতে হবে। কি বলতে হবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো, হ্যাঁ, কাকে বলতে বললাম? তার জন্য কাকে বলতে বললাম, কে বললো, এটা আমরা উচ্ছেদ করে দিয়েছি, এটাকে মাইনাস করে দিয়েছি। কি বলা হলো?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের এই শব্দের মধ্যে কলুটা যোগ আছে। এই কলুটা যোগ আছে। সুতরাং যখন আমাদের কিছু বিপদের সংকেত আসে তখন আমরা কলুটা বাদ দিই, কি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই কলুটা যদি এই ক্ষেত্রে এই আয়তে যদি কলুটা বাদ যায়, তাহলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল নয়, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারোর জন্ম নেন নাই। সুতরাং এখানে কুলটা বাদ দেয় প্রয়োজন। যদি ওই ক্ষেত্রে যদি ওই কলটা বাদ যায় তাহলে এখানেও কুলটাও বাদ যাবে। কিন্তু আমরা নামাজের মধ্যে কুলটা বাদ দিই, তো এবার বাদ দেবেন কি না দেবেন চিন্তা ভাবনা বিষয়, এটা আমি দর্শক হাতে ছেড়ে দিলাম।